আচ্ছা, 3.5 বছর জেল খেটেছেন কুণাল ঘোষ, এবং সেই কুণাল ঘোষ একসময় জানা যেত যে আগে অভিষেকের সৈনিক ছিল, কিন্তু এখন সে মমতার সৈনিক। তো সেই কুণাল ঘোষ দলের এই ভরাডুবিতে তিনি কিন্তু জিতেছেন। আপনি যদি বেহালা পশ্চিমে দাঁড়াতেন তাহলে কি জিততেন? এই যে দেখো ইফস অ্যান্ড বার্ডসের কোশ্চেন, কাল্পনিক কোশ্চেনের উত্তর কি দিই বলো তো? উনি জিতেছেন নিশ্চয়, ওনাকে লোকে পছন্দ করেছে বলে জিতেছেন। আর আমি জিততাম কেন? আমি তো একই জায়গায় 5 বার জিতেছি। তো আমি তো এটা করি না। আমার শারীরিক অবস্থাও সেরকম ছিল না, এবং আর্থিক অবস্থাও ছিল না, আর মানসিক অবস্থাও সেরকম ছিল না। কুণাল জিতেছে, অনেকে পারে অনেকে পারে না, তাতে কি হলো? কুণাল তো আবার আজকে দেখছি, আপনি কি জানো বলেন যে মমতা ব্যানার্জির দিকে আছে আর এখন অভিষেকের দিকে নেই। আমি তো জানি না কে ও আসলে কার সৈনিক, আমাদের দলে কারা কার সৈনিক আমি তো জানি না। আমি তো মমতার সৈনিক, আমি তো জানি। আমার একটা পরিচিত মুখ আছে যে আমি মমতার সৈনিক। আমি অভিষেককে স্নেহ করি, ভালোবাসি, ধৈর্য ধরে কথা শুনি, কিন্তু অভিষেকের অফিস ক্যামাক স্ট্রিটে হওয়াতে আমি আপত্তি করি। আমি পিকের আইপ্যাক না ছাইপ্যাক আছে তাকে অন্তর্ভুক্তিতে আপত্তি করি, তার দেওয়া লিস্ট ছিঁড়ে ফেলে দিই। তো আমি মনে প্রাণে সংগঠনের লোক, কর্মীদের লোক। ঝাড়গ্রামের ছুটে গেছি, নদিয়ায় ছুটে গেছি, উত্তরবঙ্গে ছুটে গেছি, চা বাগানে ছুটে গেছি, মৃতদেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দেওয়া লোক। তো আমার না এই এখনো পর্যন্ত দেখুন সবাই যেরকমভাবে ঢিল ছড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি কিন্তু কোনো ঢিল কিন্তু ছুড়িনি। ঢিল সবাই মিলে আমাকে ছুঁড়েছে। ভাববে না আমি কাটিংস কোনো পাইনি। আমার অবস্থা আপনি বলে গেছেন একতরফা, আমি জেলে বসে শুনতে পাইনি, আমি তার উত্তর দিতে পারিনি। এবার একটা ঢিল মারুন, 4 ঢিল পড়বে আপনার গায়ে, সেটা আমি করব। কিন্তু দলকে দুর্বল করে সেই দলের ক্ষমতায় থাকবো, এই রাজনীতি আমি কোনোদিন করিনি, করবো না।